মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে দৃশ্যপট অত্যন্ত দ্রুত বদলে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের দম্ভ আর পেন্টাগনের হুমকি সবই এখন যেন ইরানি ক্ষেপণাস্ত্রে আঘাতে ধূলিসাৎ। যে ট্রাম্প দাবি করেছিলেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে, গত শুক্রবারের ঘটনা সেই দাবিকে এক বড় তামাশায় পরিণত করেছে। একদিনেই দুটি শক্তিশালী মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। পেন্টাগনও এখন মুখ খুলতে বাধ্য হয়েছে এবং স্বীকার করেছে যে চলমান যুদ্ধে অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৩৬৫ জন আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন। শুক্রবারটি ছিল মার্কিন বিমান বাহিনীর জন্য একটি কালো দিন। ইরানের মধ্যাঞ্চলে প্রথমে বিধ্বস্ত হয়ে একটি শক্তিশালী F-15 মডেলের যুদ্ধবিমান। সেই বিমানের পাইলটকে উদ্ধার করতে আসা আরেকটি বিমানকেও টার্গেট করে ইরান, যা হরমুজ প্রণালীর কাছে পারস্য উপসাগরের নীল জলে আছড়ে পড়ে। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটি কোনো দুর্ঘটনা নয়, বরং ইরানের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার কারিশমা। এমনকি উদ্ধারকারী হেলিকপ্টারগুলো ইরানি ক্ষুদ্রাস্ত্রের হামলা থেকে রেহাই পাচ্ছে না। আকাশে যখন ওয়াশিংটন মার খাচ্ছে, তখন ইসরায়েলের পরিস্থিতিও শোচনীয়। আগ্রাসনের ৩৫তম দিনে মধ্য ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝড় তুলেছে তেহরান। ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব সহ বিভিন্ন এলাকা এখন বিদ্যুৎহীন এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এত কিছুর পরও প্রেসিডেন্ট ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টিকে ছোট করে দেখানোর চেষ্টা করলেও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। কোটি কোটি ডলারের মার্কিন যুদ্ধবিমান যখন ইরানি প্রযুক্তির কাছে খেলনার মতো ভেঙে পড়ে, তখন তা কেবল পরাজয় নয়, বরং বড় ধরনের লজ্জারও বিষয়। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।